বোকা নারী ও পুরুষ নিজের লাইফ নষ্ট করে, নিজের গলায় দড়ি দেয়। আর স্বার্থপর মানুষ অন্যের গলায় গড়ি ঝুলায়, কিন্তু নিজেকে নিজে ভালো রাখে। ধরেন আপনি একটা মেয়েকে খুব অসম্ভব ভালোবাসলেন, তাকে আপনি পেলেন না, আপনি তাকে না পেয়ে 60 টাকার রশিটা নিজের গলায় দিলেন। এত লাভ হলো কি? আপনি দুনিয়া ছেড়ে চলে গেলেন, আপনার বাবা মা আপনাকে ভালোবেসেছিল, ভাই বোন ভালোবেসেছিল, আত্মীয় স্বজন ভালোবেসেছিল, বন্ধু বান্ধব ভালোবেসেছিল। সকলের ভালোবাসাটাকে আপনি মূল্যায়ন না করে একজনের ভালোবাসাকে আপনি মূল্যায়ন করে চলে গেছেন। তবে আমি মানি, মানুষ যখন ভালোবাসে তখন পাগল হয়। কারণ পাগল যদি না হয় তাহলে মানুষ ভালোবাসতে পারে না। সুস্থ মস্তিষ্কের মানুষ সবসময় নিজের স্বার্থের কথা ভাবে। তো আপনি যখন সে চলে যাওয়ার পর দুনিয়া ছেড়ে চলে যাবেন, সে আপনার জন্য 1 দিন 2 দিন 3 দিন আফসোস করবে, বা 10 বছর বাদেও হলেও বলবে কোনো একটা ছেলে ভীষণ ভালোবাসতো আমাকে, পাগলটা চলে গেল। কিন্তু আপনি কি আর ফিরে আসবেন? মোটেও না। যাকে ভালোবেসেছেন তাকে হৃদয়ে রেখে দেন, কিন্তু আপনার ভবিষ্যৎ আপনি সুন্দর করে সাজান। হাজারো কষ্ট বুকে চেপে রেখেও কিছু মানুষ আছে যারা বাস্তব জীবনে প্রতিনিয়ত যুদ্ধ করতেছে। জীবন মানেই যুদ্ধ। আপনি যদি আজকে মনে করেন যে নিজে চলে যাওয়া মানে জীবনের সব সমস্যার সমাধান হয়ে যাওয়া, তাহলে আপনি বোকার জগতে আছেন। মনে রাখবেন, কিছু মানুষ আছে যারা অন্যের মাথায় বড়ুই রেখে খেতে ভালোবাসে। যে আপনাকে ভালোবাসে সে আপনাকে কখনোই ছেড়ে যাব না। আপনার সাথে যোগাযোগ বিহীন হয়ে গেলে সে মানুষটা টেনশন ডিপ্রেশনে পড়ে যাবে। বাস্তব জীবনে হতাশতা তারও আসবে যদি আপনি তার থেকে চলে যান। আরেকটা বিষয়, ধরেন কোনো একটা ছেলের সাথে আপনার সম্পর্ক ছিল, লাভ রিলেশন ছিল, সে ছেলেটা বিয়ে করে ফেলছে বা সে অন্য কোথাও রিলেশন করে ফেলছে। এখন আপনার জীবনে আপনার বাঁচতে ইচ্ছে করে না, আপনার গলায় দড়ি দিতে ইচ্ছে করতেছে, তো ধরেন আপনিও জীবনটা শেষ করে দিলেন। এতে ক্ষতি হলো কার? আপনার। ওই ছেলেটা কিন্তু দিব্যি আরামায়েশে আছে, ভালো আসে। শুনেন, কিছু কিছু মানুষ আছে যাদেরকে জীবনে ত্যাগও করতে চায় না, ছাড়তে চায় না, সম্পর্ক নষ্ট করতে চায় না, কিন্তু সে মানুষগুলো মানুষকে এমনভাবে অবহেলিত করে, এমনভাবে কষ্ট দেয়, তারা চায় যে সে মানুষগুলা বিনা কারণে দুনিয়া ছেড়ে চলে যাক, তাদের উপর যাতে কোনো দোষ না পড়ে। ধরেন আপনি যদি একজন মেয়ে হয়ে থাকেন, আপনার স্বামীর সাথে আপনার ঝগড়া হয়েছে, আপনি আত্মহত্যা করতে গেলেন, সে আপনাকে বাধা দিল না, কারণ সেও জানে যদি আপনাকে ছাড়তে যায় হয়তো আপনার কাবিন যত হয় 5 হোক 10 হোক 2-3 লাখ হোক আপনাকে টাকা দেওয়া লাগবে। আর আপনি যদি দুনিয়া থেকে চলে যান, সে নতুন বউ পাবে, নতুন একটা সংসার পাবে। আবার আপনি যদি আপনার স্ত্রীর সাথে অভিমান করে চলে যান, তাতে তার কিচ্ছু হবে না। সে 2-1 বছর সুখ পালন করে সে আবার বিয়ে শাদী করবে, আবার সংসার করবে। বাস্তব জীবনটা কোনো খেলনার পুতুল নয় যে আপনি যেভাবে ইচ্ছা সেভাবেই নাচাবেন। বাস্তব জীবনটা হচ্ছে ভাগ্যের উপর নির্ভর করে। আপনার ভাগ্যটাকে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছে। আপনার কপালের সুখ যতটুকু আছে আপনি অতটুকুই পাবেন। ব্যর্থ জীবনে এসে যদি আপনার নিজের জীবনটাকে নিজে বিষণ্ণ করে দেন, শেষ করে দেন, তাহলে মনে রাখবেন এটার জন্য একমাত্র দায়ী আপনিই থাকবেন।